সব থেকে শক্তি বেশি মাটি। আগুন হচ্ছে সংহারক, আর মাটি হচ্ছে উৎপাদনশীল। এ মাটির তলায় আর একটা জগৎ আছে, পানির তলায় আছে আর একটা জগৎ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে রব্বিল আলামিন বলা হয়, আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আল্লাহ শুধু ইহকাল আর পরকাল, ইহজগৎ আর পরজগতের মালিক নন, বহুমাত্রিক জগতের মালিক তিনি। সেই জগৎগুলি আমরা চিনি না। অবশ্য সময় হলে আর একদিন এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। মাটির তলায় কি জগৎ, সাগরের তলায় কি জগৎ, ও বোঝে নাই, ও তো শয়তান, ও এরকম বলে বসলো। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা রাজিম, তুই মরদুদ, আমার হুকুমের অবাধ্য হয়েছিস, বেরিয়ে যা, তোর জীবনের সমস্ত ইবাদত আমি পণ্ড করে দিলাম। শয়তান বলল, আল্লাহ তাআলা, আমার ইবাদত গুলি আদমের কারণেই পণ্ড হলো, তাই এতদিন কষ্ট করে ইবাদত করলাম, এর বিনিময়ে কিছু দেবা না? আল্লাহ কয়, চাইস কি? কয়, আমার 3 দফা দাবি। কি কি? 1 নম্বর, যে আদমের কারণে আমার সব শেষ হইল, শয়তান হয়ে গেলাম, এই আদম বাঁচবে কয়দিন? আল্লাহ তাআলা বললেন, এরা তো কিয়ামত পর্যন্ত এর সন্তানেরা থাকবে। শয়তান বলল, এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, মঞ্জুর। শয়তান বলল, আমাকে আমার 2 নম্বর দাবি, যেহেতু আমি মানুষের প্রতারণা দিব, ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো, স্বামীতে স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াবো, ভাইতে ভাইতে খুনাখুনি বাধায় দেব, কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায়, ছেলে আর বাপে ঝগড়া বাঁধাইয়া ভাইতে ভাইতে খুনাখুনি করাইয়া এই যে শয়তান যায়, তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না, আমার তো মেরে ফেলাবে। সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে, আমি শয়তানি করব, কিন্তু আমার কেউ দেখবে না। আল্লাহ কয়, মঞ্জুর। শয়তান কয়, লাস্টলি অ্যান্ড ফাইনালি 3 নম্বরের দাবি, আমি করব সারা জীবন তোমার বিরোধিতা। আর মজার ব্যাপার, রিজিকের মালিক তুমি, তুমি যদি আমারে আর আমার অনুসারীদেরকে খাবার না দাও, তো আমি তো ওয়ার্কার পাবো না, এই জন্য আমারে খাইতে দেওয়া লাগবে, আমার ওয়ার্কারদেরকেও খাইতে দিতে হবে। আল্লাহ বললেন, মঞ্জুর। শয়তান বলল, হায় আল্লাহ তাআলা, এবার তোমার জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারো, আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান্নামকে ভর্তি করে দেবো। এই কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ফেরেশতারা শুনছো শয়তানি কইল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, আমার আদম সন্তানের, আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুনার কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধু নিয়ত করেছে, ইচ্ছা করেছে, আমলনামায় কোনো গুনাহ লেখবা না। গুনাহটা যখন করে ফেলবে, একটি গুনার বদলে শুধু একটাই গুনাহ লিখবে। আর যদি আমার বান্দা যদি একটি পুণ্য কাজের, নেক কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা। নেকির কাজটি যখন সম্পাদন করবে, তখন একের উপরে 10টা গ্রেস মার্ক লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায়। আল্লাহ বানাইলো জাকাত, শয়তান বানাইলো কি? কন্ত বুদ্ধি করে, সুদে আর জাকাতে পার্থক্য কি? সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও, আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, সব গরিবদেরকে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। এর নাম জাকাত। আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে। সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত
ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি মোমেন বান্দার ক্ষমতা দেই, তারা 4 দফা কাজ করবে। কয় দফা বলেন? 1 নম্বরে মোমেনেরা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে। 1 নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে। ক্ষমতায় গিয়ে তারা অর্ডার করবে, বেলা 1টার সময় সমস্ত কোর্ট কাছারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য। জোহরের নামাজ আর দুপুরের খানার বিরতি। নামাজ শেষ, আবার কাজ করতে আসো। নামাজ বাধ্যতামূলক। নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি? তার সুফল হলো, এসপি যদি বাধ্যতামূলক ভাবে নামাজ হয়, আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে, অফিসারদের নিয়ে, দারোগা যদি, ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয়, এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে ইমামতি করে নামাজে, মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অফিসারদের নিয়ে সচিবালয় ইমামতি করে, এই মন্ত্রী, এই এমপি, এই ওসি, এই এসপি এদেরকে পিটাইয়াও ঘুষ খাওয়ান যাবে? যাবে না। যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের ইমামতি করবেন, শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী 5 ওয়াক্ত নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে, ওরা কি মাস্তান, গুন্ডা, সাদাবাজ হবে? হতে পারে না। এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে, কে বলতেছেন? কার কথা শোনাইতেছি? প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো। 2 নম্বরে যাকাত আদায় করো। 2 নম্বরে কি? যাকাত আদায় করো। এই যাকাত গভর্নমেন্ট আদায় করবে। আল্লাহর কায়দাটা কি দেখেন, এর মধ্যে সিগনিফিকেন্স কি? গভর্নমেন্ট আদায় করবে কেন? আমরা দিলে হবে না কেন? আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে। ইসলামী সরকার হলে, অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে যাকাত কালেকশন করবে গভর্নমেন্ট। এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ, আমার কিছু সাহায্য করেন, উনি যদি আমাকে সাহায্য দেন যাকাত থেকে, অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন, চিরটা কাল ওনাকে দেখলে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে। আল্লাহ চান না তার কোন বান্দার মাথা আর একটা গোলামের সামনে নত হোক। সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও, তোমার মাথা উঁচু থাকুক। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এ মাথার অনেক দাম। যেখানে সেখানে সেজদা দিয়েন না। পীর বুজুর্গ দেখলেই পায়ের উপরে পড়ে যায়েন না। কদম বসি করতে ইচ্ছা করে করেন, আমি বাধা দেব না, কিন্তু মাথাটা নিচু করেন না। মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না। এই মাথার অনেক দাম। আপনার বডি চেনাই যাবে না যদি মাথা না থাকে। আপনার মা অথবা স্ত্রী ছাড়া মস্তকবিহীন বডি চেনা কঠিন। এটা বডির আইডেন্টিটি। এই জন্য দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে, রিজিকের উপরে মুখ লাগাইয়া খায়। গরু, বাছুর, মুরগি, হাঁস, হাতি, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায়। কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা মাখাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয়। আল্লাহ চান রিজিকের সামনে আমার বান্দার মাথা নত হবে না। মাথা নত হবে তো রাজ্জাকের সামনে নত হবে, রিজিকের সামনে নয়। সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও, তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে, কোনো ব্যক্তির কাছ থেকে নয়। গভর্নমেন্ট কালেকশন করবে, গভর্নমেন্ট বিতরণ করবে। এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম, দারিদ্র বিমোচন করা। কারণ কি? কারণ হলো আমার রাসূল বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। দারিদ্র মানুষকে কুফরির মধ্যে ঠেলে দেয়। তার নামাজ রোজা থাকে না, আল্লাহ রসুল থাকে না। দরিদ্রের ধর্ম একখানা রুটি, সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে। আছে না একটা কবিতা এরকম, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তখন তার ধর্ম হয়ে যায় এটা। এই জন্য রসুল্লাহ বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। রসুল্লাহর একটা ব্যাংক ছিল,
সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর ইনোগ্রাল সেশন, উদ্বোধনী দিন, আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত শামিয়ানা, গেট, তোরণ ইত্যাদি করা হয়। রাসূলুল্লাহর ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নববীর ভিতরে, খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ, উটের পশম, খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ। উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা, নিচে বৃষ্টি পড়ে 1.5 ঘন্টা, পাতার ট্যাপ ট্যাপানি। এরকম একটা মসজিদের ভেতরে বসে রাসূলুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন, বুখারীর হাদিস, মান তারাকা দায়নান আও দিয়ান ফাআলাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মুহাম্মদ আমার কাঁধের উপরে নিয়ে নিলাম। দারিদ্র বিমোচনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন, ভিক্ষা কম দিয়েছেন। কেউ চাইলে, রসুলের আদত মোবারক ছিল, কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন, থাকলে দিতেন। জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই। বলেছেন কিছু নাই, বলতেন আজকে দিতে পারলাম না, তুমি আবার এসো, দেব না, এরকম কথা জীবনে একবারও বলেন নাই। সুবহানাল্লাহ। শুধু দিয়েছেন, কিছু নেন নাই। আল্লাহ, সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন, কাউকে কষ্ট দেননি। ক্ষুধার্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, নিজে ক্ষুধায় কষ্ট করেছেন। হযরত আবু বকর, ওমর মসজিদে নববীর ভেতরে বসে অসময় বসে আছেন। রাসূলুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন, তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন, আমরা ক্ষুধার্ত, 2-3 দিন কিছু খাই না। রাসূলুল্লাহ বললেন, আমারও তো একই অবস্থা, চলো। 3 জন বেরিয়ে গেলেন। মসজিদে নববীর পাশেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি 1973 সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম। 4733 টাকা ছিল বিমানের ভাড়া। তখন মসজিদে নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সেই বাড়িতে গেলাম। ওইখানে একটা বাক্সের ভিতরে, একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি, তীর আর ধনুক। আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য, কারণ এটা সেই তরবারি, সেই তীর, সেই ধনুক যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল। যদি ধরতে পারতাম প্রাণ ভরে একটা চুমা দিতাম। এই বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ উপস্থিত হলেন। আবু আইয়ুব আনসারী, 3 জন মেহমান, এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে আর? স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি একটা ছাগল জবাই করো, রুটি বানাও। তিনি চলে গেলেন বাগানে। বাগান থেকে কিছু খোরমা আনলেন। হাদিস শোনাচ্ছি, গল্প নয়। কিছু খোরমা এনে রসুলের সামনে রাখলেন। রাসূলুল্লাহ বললেন, এর মধ্যে কাঁচা, পাকা, আধা পাকা 3 পদের খাজুর, আমি কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলেন, 3 প্রকারের খেজুরে আপনি হাত দিবেন, কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরে বরকত দিয়া দিবে। কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল। রসুলের সামনে গোশত আসলো, রুটি আসলো। আল্লাহর নবী খাবারের শুরুতে 2-1টা রুটি আর 2-3টা গোশত টুকরা রুটি দিয়া পেঁচায়া হযরতে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়া দিলেন। বললেন, আবু আইয়ুব, এই রুটি আর গোশত টুকরা নিয়ে যাও, আমার কলিজার টুকরা মা ফাতেমা গত 3 দিন হলো কিছু খায় নাই। দুনিয়ার মানুষের খাবার পৌঁছায়ছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বলেছেন, 1 দিন 2 দিন না, মাসের পর মাস রাসূলুল্লাহর স্ত্রীদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করেছেন। এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায়, ছোট্ট ঘরটা, বিশ্বনবীর ঘর। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রাসূলুল্লাহ শুয়ে আছেন। তারপরে
হযরত আবু বকর সালাম করলেন, রাসূলুল্লাহ উঠে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, এক কোণায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে, এক পাশে একটা গ্লাস, আর আপনি যে বিছানায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, দড়ি দিয়া বুনানো খাটিয়ার উপরে শুয়েছিলেন, হাতের তলায়, মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করলো, আর আল্লাহ রাসূলের গায়ে দড়ির দাগ, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা তোশক আপনাকে বানায় এনে দেই। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি, এই যে ওহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের বিধান কায়েম করলেন। মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল, বৃদ্ধরা ভাতা পেল, বয়স্করা ভাতা পেল, বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল। অবস্থা এমন হলো, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত কে নেবে, যাকাত কে নেবে চিল্লানো হতো, ঢোল বাজানো হতো। একজন লোক পাওয়া যেত না যে যাকাত আমার দরকার। ইতিহাস লিখছে, ওই সময় একজন লোক তার সাদকার টাকা নিয়ে ঘুরতেছে যে যাকাত কাকে দিবে। 3 দিন হলো যাকাত নেওয়ার মতো একটা লোক পেল না। অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে। কিছু সময় পর দেখলো যে একটা লোক, ধুলায় ধূসরিত চেহারা, তিনি এসেছেন, হাতে একটা বড় টোপলা। এই লোকটি বলল, পথিক, আসসালামু আলাইকুম, আমি 3 দিন ঘুরলাম এই দেশে, একটা মানুষ পেল না যাকে আমি সদকার টাকা, যাকাতের টাকা দিতে পারি। আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ, জামা কাপড় ময়লা, আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন। লোকটি বলছে, তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না, তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে ছেঁড়া খাতা? তোমার ওই টোপলায় যত টাকা, ওর থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে। আমি 1 সপ্তাহ ঘুরতেছি, একটা গরিব মানুষ পাই নাই এই দেশে। এটি হলো যাকাতের কল্যাণময়তা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা। যারাই যাকাত দেয় না, অর্থকে সঞ্চিত করে, সোনা এবং রূপাকে সঞ্চয় করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা নাকি রৌপ্য এবং স্বর্ণ সঞ্চয় করে, আমার রাস্তায় খরচ করে না, মানে গরিবদের দেয় না, সঞ্চিত করে রাখে, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। প্রশ্ন উঠতে পারে, শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির কি হয়? আল্লাহ সুসংবাদ বললেন কেন? এটা বোঝাবার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত যথেষ্ট। মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে, দারুণ দুষ্ট, মা তখন বলে, দাঁড়া, তোর বাপ আসুক, আমি তারে নালিশ করব, এমন পিটটি দেবে, তখন মজা টের পাবে। পিটাইলে কি মজা লাগে? তাহলে মজা বললো কেন? শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয়। এটা কোরআনে কারিমের বাগধারা। আল্লাহ তাআলা বলছেন, তীব্র শাস্তির সুসংবাদ দাও। স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ, যাকাত দাওনি। বহু মহিলার অসংখ্য সোনা রূপা আছে, যাকাত দেন না। কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে, সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন, সারা বছরে যাকাত দিলেন না, এতগুলি সোনা আটকায় রাখলেন কেন? আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক,
কোরআন শুধু নামাজ রোজা নয়, দেখুন না আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে যাক, এটা আমি চাই না। এটা যাকাত, ফিতরা, সাদকা, এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক, তাহলে মানুষের উপকার হবে। সুতরাং 7.5 তোলা নিচ পর্যন্ত যাকাত আপনার না দিলে চলবে। যখন 7.5 তোলা হবে তখনই যাকাত শুরু হবে। যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে। 52 তোলা রূপা হলে যাকাত দিতে হবে। এই যাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন, শাস্তিটা কি হবে শোনেন। আল্লাহ শাস্তির ধরনও বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এমন একদিন আসবে যখন এই স্বর্ণ আর রৌপ্যকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া সিল বানানো হবে, আর এই সিলগুলি তোমার কপালে, তোমার পার্শ্বদেশে, তোমার পৃষ্ঠদেশে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়ে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল, আল্লাহর রাস্তায় খরচ করো নাই। রাসূলের কাছে প্রশ্ন হয়েছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করব। আল্লাহ তাআলা বলছেন কুলিল আফওয়া, বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি, আল্লাহ বলেন খরচ করো। যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন। দেখেন না আল্লাহ বাড়ায় কেমনে। আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন, এটাকে বিশ্বাস করেন? এটি তো ইমানের প্রশ্ন। কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ। আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিক কে? ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি। হালালে বরকত হয়, হারামে বরকত হয় না। আজ গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক। তাও আলহামদুলিল্লাহ কব না। কেন? কারণ হালালে বরকত হয়, হারামে বরকত হবে না। আচ্ছা, কুত্তায় বাচ্চা দেয় কয়টা কন্ত? ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, জনমের মতো হয়। এই কুত্তাগুলি যদি সব